আসসালামু আলাইকুম। আজকে আমি এই রান্নাটির সেকেন্ড পার্টের টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। এটার ফার্স্ট পার্টের টিউটোরিয়াল আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এটা 3mm হুক দিয়ে করেছি এবং 5 প্লাই কটন ইয়ার্ন বা বাটন ইয়ার্ন দিয়ে আমি সম্পূর্ণ কাজটি শেষ করেছি। আর এই রান্নাটির লং হচ্ছে 54 ইঞ্চি। তো চলুন সেকেন্ড পার্টের টিউটোরিয়াল শুরু করি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ফার্স্ট পার্টে আমি এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি যে কাজ এই রাউন্ড পর্যন্ত করে নিয়েছিলাম আগের ভিডিওতে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো এই যে কর্নার থেকে কাজটা শুরু করতে হবে। এই যে আমার 3টি ডাবল ক্রোশে যে দেখতে পাচ্ছেন এখানের মিডিলের যে ডাবল ক্রোশেটা আছে এই মিডল ডাবল ক্রোশেতে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। আমার আসলে এই ক্লিপটা কিভাবে জানি ডিলিট হয়ে গিয়েছিল, তাই আমি অন্য একটা কাজে কিভাবে রাউন্ডটা করতে হবে সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। তো এই যে মিডিলের যে স্টিচটা আছে এই স্টিচে আপনারা 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নেবেন। 1 2 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3 4 চেইন করার পর এই যে মিডিলের যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও চেইন করব 2 3 4 চেইন করার পর এই যে মাঝের যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি 3 ফ্রন্ট পোস্ট ডিসি করব। 1 2 3 এরপর আমি আবারও চেইন করে নিব 1 2 3 4 চেইন করে নেওয়ার পর আবার আমি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 4 চেইন করব 1 2 3 4 চেইন করে এই যে মিডলের যে স্টিচটা আছে এখানে আমি 3 ফ্রন্ট পোস্ট ডিসি করব। 1 2 3। তো আমি আবারও 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নিয়েছি। এরপর চেইন করব 1 2 3 4। কর্নারটা একটু দেখুন, প্রত্যেকটা 3 ডাবল ক্রোশের মিডিলের যে ডাবল ক্রোশেটা আছে অর্থাৎ সেকেন্ড ডাবল ক্রোশেতে 3টি করে ফ্রন্ট পোস্ট ডিসি করতে হবে। এরপর 4 চেইন করে একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো আমি এখানে 4 চেইন করে নিয়েছি। এরপর এই যে মিডলের এই অংশটা 1 চেইনের যে স্পেসটা ছিল এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর এই যে স্টিচটা যে আছে সিঙ্গেল ক্রোশের এখানে আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। 1 2 চেইন আবারও সেম স্পেসে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপর এই যে 1 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আউটলুকটা এরকম হবে। এরপর আমি আবারও চেইন করে নিব 1 2 3 4 চেইন করে নেওয়ার পর
এই যে আমার 3টি স্টিচ আছে, 3টি ডাবল ক্রোশে আছে। এর মিডলের যেই ডাবল ক্রোশেটা আছে, এই মিডল ডাবল ক্রোশেতে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব 3টি। 1 2 3। একই স্টিচে আমি 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এরপর 4টি চেইন করে নিলাম, 4 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, এরপর আবারও 2 3 4 চেইন। এরপর এই যে মিডলের যে ডাবল ক্রোশেটা আছে, এখানে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব 3টি। 1 2 3। 1 2 3 4। এরপর আবারও 4 চেইন করব এবং 1 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর এই যে 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে। তো সেম প্যাটার্ন রিপিট করে আমি সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট করে নিব। এই যে 1 2 3 4 4 চেইন করে নিলাম এবং এই যে ফার্স্ট যে ডাবল ক্রোশেটা ছিল সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে 3টি যে ফ্রন্ট পোস্ট ডিসি করেছিলাম, এই 3টি ফ্রন্ট পোস্ট ডিসির মিডিলে যে স্টিচটা আছে অর্থাৎ সেকেন্ড ফ্রন্ট পোস্ট ডিসিতে আমি আবারও 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করব। 2 3। এরপর আমি চেইন করব 2 3 4। 4 চেইন করার পর এই যে 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং এই যে মিডল স্টিচ এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 4 চেইনের স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 4 চেইন করব, 1 2 3 4। এরপর আমি 4 চেইন করে করার পর নেক্সট যে আমার এই যে মিডল স্টিচটা আছে তার মিডলের ফ্রন্ট পোস্ট ডিসিতে আবারও সেখানে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব। আবারও 3টি ফ্রন্ট পোস্ট ডিসি হবে। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে। এরপর চেইন করব 4টি, 2 3 4 এবং 4 চেইনের স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশে করব, 1 2। এরপর নেক্সট যে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে হবে। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে হবে হচ্ছে 5টি। এরপর নেক্সট 4 চেইনের স্পেসে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করব, 1 2। 1 2 3 4। এই যে মিডলের স্পেসে 1 2 3। একই স্টিচে 3টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম, মানে মিডল ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে 3টি ডাবল ক্রোশে। এই যে এরপর আমি চেইন করে নিব 1 2 3 4। 4 চেইন করার পর এই যে 2 চেইনের যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করব 3, একটি পিকট করব, এরপর আবারও 3 চেইন করব, 1 2 3, একটি পিকট করব,
আবারও চেন করব 1 2 3 তিনটি চেন করে নেওয়ার পর আবারও একটি পিকট করে নিব। এরপর সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে এরকম হবে আউটলুকটা, তিনটি পিকট হবে পরপর। এখন আমি চেন করব 1 2 3 4 4 চেন করে নেওয়ার পর এই যে মিডিলের যে স্টিচটা আছে এখানে আবারও আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব তিনটি, একটি স্টিচে তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি হবে আমার। ওয়ান টু থ্রি ফোর চেন, সিঙ্গেল ক্রোশে দুইটি, সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, তিনটি সিঙ্গেল ক্রোশে এবং নেক্সট 4 চেনের স্পেসে আরও দুইটি সিঙ্গেল ক্রোশে, এই টোটাল 5টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও চেন করে নিব 4টি, 1 2 3 4 4 চেন করে নিলাম। এখন এই যে মিডিলের যে ফ্রন্ট পোস্ট ডিসিটা আছে এখানে আবারও একই স্টিচে তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি হবে, 1 2 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এরপর চেন করব হচ্ছে 4টি, 1 2 3 4 চেন করে নেওয়ার পর এই যে 2 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে হবে। এরপর আমি 3 চেন 1 পিকট, 3 চেন 1 পিকট, 3 চেন 1 পিকট করে নিব। থ্রি চেন 1 পিকট, ফোর চেন করে নিলাম। এই যে আউটলুকটা এরকম আসবে। তো একইভাবে আমি সম্পূর্ণ অংশের রানারটির সম্পূর্ণ অংশের কাজ শেষ করে নিব। এই যে আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও ওই যে মিডিলের যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেখানে তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব, 1 2 3 মিডিল স্টিচে তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এরপর আমি চেন করব 1 2 3 4 5 চেন করার পর একটি স্টিচ স্কিপ করে সেকেন্ড যে স্টিচটা আছে আমার সেকেন্ড স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর চেন করব 3, একটি পিকট করব, এরপর আবারও চেন করব 2 3, একটি পিকট করব, 3 চেন 1 পিকট, এরপর আবারও চেন করব 3 এবং একটি পিকট করে নেব। এরপর এই যে এই অংশে
প্রথমে যে দুটি লুপ ছিল এই যে ফার্স্ট দুইটি লুপে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, এরপর আবারও একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে ফাইনাল লুক। এরপর আমি আবারও চেইন করে নেব 1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপর আমি এই যে তিনটি স্টিচ দেখতে পাচ্ছেন, ফার্স্ট যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেই ফার্স্ট ফ্রন্ট পোস্ট ডিসিতে আমি তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এখানে কিন্তু আমি মিডল স্টিচে কাজ করছি না, একটু খেয়াল করবেন। আমি ফার্স্টের যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেখানে একটি স্টিচে তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। এরপর আমি চেইন করব 1 2 3 4 5। এখন আমি এই যে লাস্ট যে আমার স্টিচটা আছে বা লাস্ট ফ্রন্ট পোস্ট ডিসিটা আছে সেখানে আমি আরও তিনটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই রাউন্ডের এই মাঝের কাজটুকুতে আমি মিডিলের যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেটা স্কিপ করে ফার্স্ট ফ্রন্ট পোস্ট ডিসি এবং লাস্ট ফ্রন্ট পোস্ট ডিসিতে তিনটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। এরপর চেইন করে নিব 5টি। এখন এই যে 5 সিঙ্গেল ক্রোশে আছে, ফার্স্ট সিঙ্গেল ক্রোশে স্কিপ করে সেকেন্ড যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। ফার্স্ট স্টিচটা স্কিপ করলাম, সেকেন্ড স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর চেইন করে নিব 3টি এবং একটি পিকট করব। আবারও 3 চেইন করব, একটি পিকট করব, আবারও 3 চেইন করব, 1 পিকট করব। এখন আমি এই যে শুরুর যে দুটি লুপ আছে এই দুটি লুপে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেটা স্কিপ করে তারপরে স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও চেইন করে নিব 5টি, 5 চেইন করে নিলাম। এই যে কর্নারের স্টিচটা এরকম হবে। এরপর আমি এই যে তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি আছে মিডল ফ্রন্ট পোস্ট ডিসিতে আবারও তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। টু 3 এই যে আমার কর্নার টুকুর কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেইন করে নিলাম। এরপর এই যে তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি আছে মিডল ফ্রন্ট পোস্ট ডিসিতে আরও তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। 1 তিনটি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। 1 2 3 এরপর আমি চেইন করব 1
2 3 4 5 5টি চেইন করার পর এই যে মিডলে হচ্ছে একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর 3 চেইন করে পিকট করব, আবারও 3 চেইন করে 1 পিকট করব, থ্রি চেইন 1 পিকট, এরপর এই যে দুটি স্টিচ দেখতে পাচ্ছেন এখান থেকে একটি স্লিপ স্টিচ করে নেব, নেক্সট স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর আমি আবারও চেইন করে নেব 1 2 3 4 5, এরপর আবারও এই যে 3টি ফ্রন্ট পোস্ট ডিসি আছে এর মিডল যে ফ্রন্ট পোস্ট ডিসিটা আছে সেখানে 3 ফ্রন্ট পোস্ট ডিসি করব, চেইন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি চেইন করে নিলাম, এরপর এই যে প্রত্যেকটা কর্নারে এখানে যে প্যাটার্নে করেছি সেইভাবে করব, এরপর বাকি অংশটুকু এই যে এখান থেকে সেম প্যাটার্ন ফলো করে শেষ পর্যন্ত আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব, কোথাও কোনো চেঞ্জ হবে না, একইভাবে এই রাউন্ডটা শেষ করে নিচ্ছি, এই যে এই পর্যন্ত করে নিচ্ছি। যে আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এই যে মিডলের 3টি স্টিচ আছে, এই যে 3টি ফ্রন্ট পোস্ট ডিসি আছে, এখানে মিডলের যে ফ্রন্ট পোস্ট ডিসি সেখানের একই স্টিচে আমি 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব, 1 2 3, 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করলাম, এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি চেইন করে নিলাম, এরপর এই যে 3টি ফ্রন্ট পোস্ট ডিসি আছে এর মিডলের যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেই স্টিচে আমি আরও 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করব, 1 2 3, 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম, চেইন করব 2 3 4 5 চেইন করার পর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 এরপর আমি একটি পপকর্ন স্টিচ করব, চেইন করব 1 2 3 4 5, 5টি চেইন করে নিলাম, এরপর সেম স্পেসে আবারও 5 ডাবল ক্রোশে করে 1 পপকর্ন স্টিচ করে নিব, 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ।
1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপরে এই যে 3টি ফ্রন্ট পোস্ট ডিসির মিডল ফ্রন্ট পোস্ট ডিসিতে আরও 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। এখন আমি চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি চেইন করে নিলাম। এরপর এই যে মিডিলের যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেখানে আমি আরও 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করব। তো মিডল স্টিচে 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। এই যে আমার কর্নারের অংশের কাজটা এরকম হবে। ওয়ান টু থ্রি ফোর 4টি চেইন করে নিলাম। এরপর আমি এই যে 1 2 3 4 5 স্টিচ স্কিপ করে 6 নাম্বারের যে আমার স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশে করে এখন একটি পপকর্ন স্টিচ করে নিচ্ছি। এরপর আমি চেইন করব 1 2 3 এবং নেক্সট স্টিচে আবারও 5টি ডাবল ক্রোশে করব এবং একটি পপকর্ন স্টিচ করে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর প্লিজ ভিডিওগুলোতে লাইক দিয়ে দিবেন। আপনি যদি লাইক দেন তাহলে অন্যরা এই ভিডিওটি দেখতে পারবে বা তাদের কাছে ভিডিওটি শো করবে। তো আমি 5 ডাবল ক্রোশে করে একটি চেইন করে একটি পপকর্ন স্টিচ করে নিব। টু থ্রি 3টি 4 চেইন করে নিলাম। এরপর এই যে নেক্সট যে আমার 3 ফ্রন্ট পোস্ট ডিসি আছে তার মিডিলের যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেখানে আমি আরও 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। তো আমি 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নিয়েছি। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি ফ্রন্ট পোস্ট 11টি চেইন করে নেওয়ার পর নেক্সট যে 3 ফ্রন্ট পোস্ট ডিসি আছে তার মিডল স্টিচে আরও 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নিব। ওয়ান টু থ্রি 4 চেইন করে নেওয়ার পর এখান থেকে আমি 5টি চেইন স্কিপ করব। 6 নাম্বার যে স্টিচ বা 6 নাম্বার যে চেইন আছে সেখানে আমি একই স্টিচে
5টি ডাবল ক্রোশে করব। 6 নং স্টিচে আমি 5 ডাবল ক্রোশে করব এবং একটি পপকর্ন স্টিচ করব। থ্রি চেইন করব, এরপর নেক্সট স্টিচে আবারও 5 ডাবল ক্রোশে করে 1 পপকর্ন স্টিচ করে নিব। এরপর আমি আবারও চেইন করে নেব 2 3 4 এবং এই যে নেক্সট যে 3 ফ্রন্ট পোস্ট ডিসি আছে তার মিডল স্টিচে আরও 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নেব 2 3। এরপর আবারও চেইন করে নিব 11টি, 11 চেইন করে নিচ্ছি এবং সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশটুকুর কাজ শেষ করব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য আবারও আমি এই যে 3 ডাবল ক্রোশের 3 ফ্রন্ট পোস্ট ডিসির মিডল স্টিচে 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি। ওয়ান টু থ্রি ফোর, 4 চেইন করে নিলাম। এখন আমি 1 3 4 এই যে 4টি স্টিচ স্কিপ করে 5 6 7 স্টিচে প্রত্যেক স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। তো ফার্স্ট 4 স্টিচ স্কিপ করে 5 6 7 স্টিচে প্রতি স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিলাম। এই যে 4টি স্টিচ স্কিপ করেছি, 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার এই 3টি স্টিচে 2টি করে বা এই 3টি চেইনে 2টি করে ডাবল ক্রোশে করেছি এবং শেষে 4টি স্টিচ স্কিপ করছি 2 3 4। এরপর আমি আবারও 4 চেইন করে নিয়েছি এবং এই যে মাঝখানে যে আমার 3 চেইনের স্পেস আছে, 2টি পপকর্ন স্টিচের মাঝের যে স্পেস, এখানে আমি আবারও 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ 3 চেইন এবং 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ করে নিব।
3 চেইন করছি। এরপর একই স্পেসে আবারও 5 ডাবল ক্রোশে করে 1 পপকর্ন স্টিচ করব। আবারও চেইন করব 3 এবং সেম স্পেসে 5 ডাবল ক্রোশে করে 1 পপকর্ন স্টিচ করব। ওয়ান টু থ্রি ফোর চেইন করে নিলাম। এখন আমি এই যে 4টি স্টিচ স্কিপ করে 5 নাম্বারের যে আমার স্টিচটা আছে সেই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। 5 নং চেইন বা 5 নং স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট স্টিচেও 2টি ডাবল ক্রোশে করব। পরের স্টিচেও 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ 5 6 7 নাম্বার স্টিচে নেক্সট স্টিচেও 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ 5 6 7 এই 3টি স্টিচে 2টি করে টোটাল 6 ডাবল ক্রোশে করে নিব। চেইন করব 1 2 3 4 চেইন করে নেওয়ার পর এই যে 3টি ডাবল ক্রোশে আছে ফ্রন্ট পোস্ট ডিসি, এই 3টি ফ্রন্ট পোস্ট ডিসির মিডিল যে ফ্রন্ট পোস্ট ডিসি আছে সেই স্টিচে আমি আরও 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করে নেব। মাঝের কর্নারের মিডলের অংশটা এরকম হবে। 4 চেইন করে নেওয়ার পর এই যে আমার মিডলের যে 3 চেইনের 2টি স্পেস আছে এখানে আমি আবারও 5 ডাবল ক্রোশে করে একটি পিকট করব। 5 ডাবল ক্রোশে 1 পিকট, 3 চেইন, 5 ডাবল ক্রোশে 1 পিকট করে নিব। ওয়ান টু থ্রি ফোর চেইন করে নিলাম এবং নেক্সট 3 ফ্রন্ট পোস্ট ডিসির মিডিল ফ্রন্ট পোস্ট ডিসিতে আরও 3টি ফ্রন্ট পোস্ট ডিসি করব। 2 3 ফ্রন্ট পোস্ট ডিসি করে নিলাম। 1 2 3 4 চেইন করব
এরপর 4টি চেন স্কিপ করে আবারও 5 6 7 নং স্টিচে ইচ স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিব। টোটাল আমার ডাবল ক্রোশে হবে 6টি। ওয়ান টু থ্রি ফোর আমি আবারও 4টি চেন করে নিলাম। এরপর এই যে মিডিল ফ্রন্ট পোস্ট ডিসিতে 3 ফ্রন্ট পোস্ট ডিসি করব। আবারও 4 চেন করলাম। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিব অফ ক্যামেরায়। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে প্রথম যে আমার ডাবল ক্রোশেটা করেছিলাম ফ্রন্ট পোস্ট, সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। আমি এই যে এই স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিব। একটু খেয়াল করে দেখুন। এরপর আমি চেন করব 2 3 4 চেন করে নিলাম। এরপর এই যে নেক্সট একটি ডাবল ক্রোশে করব, এরপর 1 চেন করব, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। এই যে চেন করে নেব 2 3 4 5 6 7 8 9। এরপর নেক্সট স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে, 1 চেন, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 চেন, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 2 3 4 চেন। এখন এই যে 3 চেনের যে স্পেস আছে সেখানে 5 ডাবল ক্রোশে করে একটি পিকট করব। 5 ডাবল ক্রোশে 1 পিকট। ওয়ান টু থ্রি চেন করে নিব এবং সেম স্পেসে আবারও 5 ডাবল ক্রোশে 1 পিকট করব, 1 পপকর্ন স্টিচ করে নিব। ওয়ান 2 3 4 5 6
7 8 9 9 চেন করে নিলাম। এরপর নেক্সট 3 চেনের স্পেসে 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ করব। চেন করব 1 2 3, সেম স্পেসে আবারও 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ। ওয়ান চেন 2 3 4, 4 চেন করে নেওয়ার পর এই যে স্টিচটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করব। 1 ডাবল ক্রোশে 1 চেন, 1 ডাবল ক্রোশে নেক্সট স্টিচ, 1 চেন নেক্সট স্টিচ, 1 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7 8 9 9 চেন করে নেওয়ার পর নেক্সট স্টিচে আবারও 1 ডাবল ক্রোশে করব, 1 চেন করব, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব, 1 চেন 1 ডাবল ক্রোশে। এই যে কর্নারের স্পেসটা এরকম হবে। এরপর আমি আবারও 4 চেন করে নেব, 1 2 3 4। এবং এই যে 3 চেনের যে স্পেসটা আছে সেখানে আমি 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ, 3 চেন 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ করে নেব। চেন করব 1 2 3 4। এরপর আমি ফার্স্ট স্টিচে 1 ডাবল ক্রোশে 1 চেন, 1 ডাবল ক্রোশে 1 চেন, 1 ডাবল ক্রোশে 1 চেন করব। এরপর 9 চেন করে নিব। এরপর নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এরপর আবারও 1 চেন 1 ডাবল ক্রোশে 1 চেন 1 ডাবল ক্রোশে করে নেব। ফোর চেন করে নিলাম। তো
সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য আমি একটি স্লিপ স্টিচ করে নিব। টু, 3, এরপর এই যে ফার্স্ট স্টিচটা আছে এখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম। চেন করব 1, 2, 3। এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই 2 চেনকে একটি স্পেস হিসেবে কাউন্ট করব। এরপরে যে নেক্সট যে চেইন আছে সেখানে আমি আবারও একটি ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইন করব, 1, 2, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। প্রতি স্টিচে 2 চেইন, 1 ডাবল ক্রোশে। টু চেইন, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, টু চেইন, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। টু চেইন, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, টু চেইন, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, টু চেইন, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। এই যে আমি 9টি ডাবল ক্রোশে করেছি এবং একটি করে 2 চেইনে স্পেস হয়েছে প্রত্যেক ডাবল ক্রোশেতে। এরপর চেইন করব 2 এবং এই যে স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1, 2, 3, 4, 5 চেইন করে নেওয়ার পর নেক্সট 3 চেইনের যে স্পেস আছে সেখানে আমি 5 ডাবল ক্রোশে করব এবং একটি পপকর্ন স্টিচ করব। 2, 3, 4, 5 ডাবল ক্রোশে, 1 পপকর্ন স্টিচ, 1, 2, 3 চেইন, 5 ডাবল ক্রোশে, 4, 5 1 পপকর্ন স্টিচ, 1, 2, 3 চেইন,
5 double crochet, 1 popcorn stitch, 3 chain, same space, 5 double crochet, 1 popcorn stitch, 3 chain, 5 double crochet, 1 popcorn stitch, 1 2 3 4 5, 5 chain, next 3 chain space, 3 chain, next 3 chain space, 5 double crochet, 1 popcorn stitch, 3 chain, 5 double crochet, make 1 popcorn stitch, 5 chain, 1 single crochet, 1 2, 2 chain, first stitch, অর্থাৎ ফার্স্ট চেইনে কাজ করব। ফার্স্ট চেইনে আমি একটি ডাবল ক্রোশে করব, টু চেইন করব, এরপর নেক্সট চেইনে আরও একটি ডাবল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটি চেইনে 9 ডাবল ক্রোশে করে নিব এবং ইচ ডাবল ক্রোশের মাঝে, প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝে আমি 2টি করে চেইন করে নিব, অর্থাৎ 2 চেইন 1 ডাবল ক্রোশে, 2 চেইন 1 ডাবল ক্রোশে, এই প্যাটার্নে আমি 9টি ডাবল ক্রোশে করব।
1 2 2 চেইন করে নিব। এরপর নেক্সট একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবার 1 2 3 4 5 চেইন করব এবং এই যে 3 চেইনের স্পেস আছে এখানে দুইটি পপকর্ন স্টিচ করব। 5 ডাবল ক্রোশে মেক 1 পপকর্ন স্টিচ, 3 চেইন, 5 ডাবল ক্রোশে মেক 1 পপকর্ন স্টিচ। চেইন করে নিলাম। এখন আবারও আমি 5 ডাবল ক্রোশে করব। এরপর একটি পপকর্ন স্টিচ করে নিব। থ্রি ফোর ফাইভ চেইন করে নিলাম। সিঙ্গেল ক্রোশে 2 চেইন, চেইন করে নিব এবং নেক্সট যে 9 চেইন আছে প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং দুইটি করে চেইন করব। 1 ডাবল ক্রোশে 2 চেইন, 1 ডাবল ক্রোশে 2 চেইন, 9 স্টিচে করে নিব। তো 9টি চেইনে আমি 9টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও আমি 5 চেইন করব এবং সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নেব। তো একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে নিচ্ছি। আমার সম্পূর্ণ অংশের কাজ শেষ হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। নেক্সট ডাবল ক্রোশের আগে পর্যন্ত আমি একটি করে স্লিপ স্টিচ করে নিলাম।
এই যে আমার 9টি ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশেটা আমি স্কিপ করব। সেকেন্ড ডাবল ক্রোশে থেকে আমি কাজ করব 3টি 4টি 5টি 6টি, আমি 6টি ডাবল চেইন করে নেওয়ার পর এই যে থার্ড নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর আমি আবারও 2টি ডাবল ক্রোশে করব 1 2। নেক্সট স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে করব, 3টি চেইন করব, এরপরে 2টি ডাবল ক্রোশে করব 1 2। চেইন করে নিব, 1 2 3 4 5। 5টি চেইন করে নেওয়ার পর সেকেন্ড যে স্টিচটা আছে সেখান থেকে আমি একটি ডাবল ক্রোশে করব, একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব 1 2। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও চেইন করব 3টি 1 2 3 চেইন করে নেওয়ার পর সেম স্পেসে আমি একটি স্লিপ স্টিচ দিব। এরপর আমি একটি চেইন করব এবং এই যে 2টি লুপ আছে এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব, এখান থেকে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি নেক্সট স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে করব, 3 চেইন করব, 1 2 3 2 ডাবল ক্রোশে করব, 1 2। আবারও নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব, এরপর 3 চেইন করব, 1 2 3 2 ডাবল ক্রোশে করব, আবারও 1 ডাবল ক্রোশে করব, এরপর আমি 2 3 চেইন করে 2 ডাবল ক্রোশে করে নিব, 1 2 3। এরপর নেক্সট স্টিচে আবারও 1 ডাবল ক্রোশে করে নিব, তো এই যে এরপর লাস্ট স্টিচ স্কিপ করে নিব, 2 চেইন করব এবং এই যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করে নেব 5টি, 1 2 3
2 চেন 3 চেন 4 5 চেন করে নিলাম। এরপর আমি 2 নম্বরের যে স্টিচটা আছে সেখানে একটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। এরপর সেম স্টিচে আমি একটি স্লিপ স্টিচ করব। এরপর 1 চেইন করব এবং সেম স্পেসে আবারও 5 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ করে নিব। এরপর আবারও 5 চেইন করব। 2 নং স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। থ্রি চেইন করব, সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিব। এরপর একটি চেইন করব। এবং এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব। আমি কিন্তু মাঝের একটি স্পেস স্কিপ করেছি। এরপর নেক্সট স্টিচে 5 ডাবল ক্রোশে করে 1 পপকর্ন স্টিচ করে নিচ্ছি। পাঁচটি চেইন করব। সেকেন্ড চেইনে 2টি ডাবল ক্রোশে করব। এরপর 3টি চেইন করব এবং সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করে নেব। আবারও 5 চেইন করব এবং সেকেন্ড চেইনে 2টি ডাবল ক্রোশে করার পর 3টি চেইন করে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দেব। এরপর আবারও নেক্সট স্টিচে 5 ডাবল ক্রোশে করে একটি পপকর্ন
আবারও 5 চেইন করব। সেকেন্ড স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। 3 চেইন করব। সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দেব, একটি চেইন করে নিব। এই যে আউটলুকটা এরকম আসবে। এখন আমি এই যে মিডিলের যে স্পেসটা আছে সেটা স্কিপ করে লাস্ট যে 3 চেইনের স্পেস আছে সেখানে 5 ডাবল ক্রোশে করে 1 পপকর্ন স্টিচ করে নিচ্ছি। এরপর 5 চেইন করে নেব এবং সেকেন্ড স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। থ্রি চেইন করব এবং সেম স্পেসে একটি স্লিপ স্টিচ দিব। এরপর 1 চেইন করব এবং সেম স্টিচে আবারও 5 ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করব। 1 চেইন করে সেম স্টিচে আবারও 5 ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব। এরপর চেইন করে নিব 1 2 3 4। এই যে আমার এখানে টোটাল 7টি ফ্লাওয়ারের মতো পেটাল হয়েছে। ওয়ান, টু, এখানে আমি 2 চেইন করব এবং এই যে 9টি ডাবল ক্রোশে ছিল তার ফার্স্ট ডাবল ক্রোশেটা স্কিপ করে সেকেন্ড যে ডাবল ক্রোশে আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নেব এবং 3টি চেইন করব। এরপর একইভাবে আবারও 2টি ডাবল ক্রোশে করব। এরপর সেকেন্ড ডাবল ক্রোশের আপার স্টিচে আবারও একটি ডাবল ক্রোশে করব। এরপর আবার ওই সাইড থেকে 2টি ডাবল ক্রোশে করব। থ্রি চেইন করে নিলাম, 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে, 3 চেইন, 2 ডাবল ক্রোশে, ফাইভ চেইন, সেকেন্ড স্টিচে 2 ডাবল ক্রোশে, থ্রি চেইন, সেম স্টিচে স্লিপ স্টিচ,
1 চেইন, ফার্স্ট যে দুইটি লুপ আছে এই দুইটি লুপের ভেতর একটি স্লিপ স্টিচ হবে, এরপর নেক্সট স্টিচে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর 3 চেইন করব, 2 ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে করব, 3 চেইন করব, 2 ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 3 চেইন করব, 2 ডাবল ক্রোশে করব, এরপর লাস্টের স্টিচটা স্কিপ হবে, 1 2 চেইন করে নেওয়ার পর এই যে 3 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 5 ডাবল ক্রোশে করে 1 পপকর্ন স্টিচ করে নিব। ফাইভ চেইন করব, সেকেন্ড চেইনে 2 ডাবল ক্রোশে করব, থ্রি চেইন করব, সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। ওয়ান চেইন করে নিলাম এবং সেম স্টিচে আবারও 5 ডাবল ক্রোশে করে 1 পপকর্ন স্টিচ করব। টু চেইন করে নিলাম, এরপরে যে একটি স্টিচ বাদ দিয়ে সেকেন্ড যে স্টিচ আছে বা ডাবল ক্রোশের আপার স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর 3 চেইন করব এবং 2 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে করব, 3 চেইন করব, সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডটা শেষ করব। এই যে কর্নারটা আমার এরকম হবে। তো একইভাবে আমি বাকি অংশের কাজটুকু শেষ করে নিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। ফুল লুকটা আসলে সামনাসামনি না দেখলে এটার সৌন্দর্যটা আসলে বুঝতে পারবেন না। তো যারা বাসায় ট্রাই করবেন নিজেদের জন্য তারা তো বুঝতেই পারবেন এটা কতটা ইউনিক একটা কাজ। তো আপনারা সরাসরি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে কাজের ফিনিশিং যেন সুন্দর হয় তার জন্য এখানে একটি এক্সট্রা চেইন করে নিতে পারেন। এটার ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানেও দেখিয়ে দিচ্ছি, তবে যদি বুঝতে অসুবিধা হয় ডিটেলস যেখানে দেওয়া আছে সেখান থেকে দেখতে পারেন।
আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি দেখার পর প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এতে করে অন্যরাও দেখতে পারবে বা অন্যরা যারা নতুন ক্রোশেটার আছে তাদের কাছে এই ভিডিওটি শো করবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।